আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সামিয়া আফরোজ রিদি হাজির হয়ে গেলাম নতুন আরও একটি পর্বে। আজকে আলোচনা করব ইংরেজি দ্বিতীয় পত্রের সিভি লেখার নিয়ম নিয়ে। আমরা আজকে প্রথমেই দেখব সিভি লেখার জন্য আমাদের কি কি দরকার। কোনো প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ, ব্যাংক কিংবা সরকারি বা বেসরকারি কোনো কোম্পানিতে চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে সিভি উইথ কভার লেটার প্রয়োজন হয়। সিভি উইথ কভার লেটারে সাধারণত একটি সংক্ষিপ্ত পরিচিতি বা কুইক ওভারভিউ থাকে, অর্থাৎ আপনি কে, আপনার নাম কি, আপনার ব্যক্তিগত তথ্য, আপনার যোগ্যতা, আপনি কেন উক্ত প্রতিষ্ঠানে যুক্ত হতে আগ্রহী তা পরিষ্কারভাবে আসলে উল্লেখ করা হয়। এটি আবেদনকারীর আত্মপরিচয় তুলে ধরার পাশাপাশি তার আগ্রহ ও উপযুক্ততার প্রতিফলন ঘটায়, যে আপনি কি চাকরিটির জন্য উপযুক্ত কিনা বা আপনি কি এই কাজের জন্য পারফেক্ট কিনা সেটা আসলে বোঝা যায়। সিভি উইথ কভার লেটার লেখার সময় খাতার লেফট পেজে কভার লেটার এবং রাইট পেজে সিভি বা কারিকুলাম ভিটা লিখতে হয়। অর্থাৎ আপনি যখন খাতাটা ওপেন করবেন, বাম পাশে লিখবেন কভার লেটার আর ডান পাশে লিখবেন আপনার কারিকুলাম ভিটা বা আপনার সিভি। সিভি উইথ কভার লেটার সংক্রান্ত প্রশ্নটি সবসময় মনোযোগ সহকারে পড়া উচিত, কারণ এতে সাধারণত প্রতিষ্ঠানের নাম, আবেদনকৃত পদবি ও প্রাপকের পদমর্যাদা সংক্রান্ত তথ্য থাকে, যা কভার লেটারে যথাযথভাবে অন্তর্ভুক্ত করা জরুরি। প্রশ্নে উল্লেখিত এসব তথ্য উপেক্ষা করলে লেটারটির প্রাসঙ্গিকতা ও গঠনগত শুদ্ধতা বিঘ্নিত হতে পারে। আচ্ছা, তাহলে আমরা কি কি খেয়াল করব প্রশ্নতে? খেয়াল করব প্রতিষ্ঠানের নাম কি দেওয়া আছে, কোন প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করছি, আপনি কোন পদে চাকরির জন্য অ্যাপ্লাই করছেন এবং যাকে পাঠাচ্ছেন সে আসলে কে। খেয়াল করে দেখেন, এখানে প্রথম একটি প্রশ্ন এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। সাপোজ মনে করো, some of accounts officers will be recruited in the Premier Bank, যে প্রিমিয়ার ব্যাংকে কিছু অ্যাকাউন্ট অফিসার নেওয়া হবে। ইউ আর ইন্টারেস্টেড টু বি অ্যান অ্যাকাউন্টস অফিসার, এবং তুমি খুবই আগ্রহী একজন অ্যাকাউন্টস অফিসার হওয়ার জন্য। নাও এখন রাইট আ সিভি, একটি সিভি লিখো, উইথ আ কভার লেটার ফর দ্য পোস্ট। সিভি লিখবে, সিভির সাথে থাকতে হবে একটি কভার লেটার। আচ্ছা, এটা দেখেন অনেকগুলো বোর্ডে এসছে, 15 থেকে 24 পর্যন্ত অনেকগুলো বোর্ডে এসছে। এখন আপনি প্রথমে কিভাবে শুরু করবেন? প্রথমে আপনাকে তারিখ লিখতে হবে, যেদিন কভার লেটারটি লেখা হয়েছে ওই দিনের তারিখ। সাপোজ আপনি আজকে অ্যাপ্লাই করছেন, তাহলে আজকের তারিখ। আপনি কালকে চাকরির জন্য অ্যাপ্লাই করবেন, তাহলে কালকের তারিখ আসবে কভার লেটারে। তাহলে আমরা এখানে বলতে পারি 18 এপ্রিল 2025। কাকে পাঠাচ্ছেন? দেখেন, এটা আমরা সাধারণত অফিসের ম্যানেজারকে পাঠিয়ে থাকি, কারণ ম্যানেজাররাই আসলে চাকরিতে নিয়োগ দেয়। তাহলে আমরা বলতে পারি দ্য অফিস ম্যানেজার। বললাম দ্য অফিস ম্যানেজার। তারপরে অফিস ম্যানেজার কোন প্রতিষ্ঠানের? সে হচ্ছে প্রিমিয়ার ব্যাংকের। তাহলে এখন প্রতিষ্ঠানের নাম, আবেদনকৃত প্রতিষ্ঠানের নাম। তারপরে প্রতিষ্ঠানের ঠিকানা, প্রিমিয়ার ব্যাংকটা কোথায় অবস্থিত? 10/A কারওয়ান বাজার, ঢাকা। এবার আসবে সাবজেক্ট, আপনি কেন অ্যাপ্লাই করছেন, কেন অ্যাপ্লিকেশনটা লিখছেন। অ্যান অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাকাউন্টস অফিসার। এই অ্যাকাউন্টস অফিসারের জন্য অ্যাপ্লাই করছেন, এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে এবং প্রশ্ন থেকে ভালোভাবে বুঝে নিতে হবে। আচ্ছা, অ্যাপ্লিকেশনটি করার মূল বিষয়বস্তুই হচ্ছে সাবজেক্ট আসবে। এখন আসেন কিভাবে শুরু করবেন। প্রথমে আমাদের দেখেন এখানে আছে মেইন বডি, অর্থাৎ যেই কভার লেটারটা লিখছেন সেটার মেইন তথ্যটা এই অংশে থাকবে। তারপরে কনক্লুশন। আচ্ছা, মেইন তথ্যে কি আসছে দেখেন, ইন রেসপন্স টু ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট, আপনার বিজ্ঞাপনের প্রতি উত্তরে। বিজ্ঞাপনটা কোথায় এসেছে? ইন দ্য ডেইলি স্টার। আপনি এখানে যে কোনো পত্রিকার নাম দিতে পারেন, যে পত্রিকা আপনি দেখেছেন। দ্য ইত্তেফাক দিতে পারেন, প্রথম আলো দিতে পারেন। যেই পত্রিকায় বা সংবাদপত্র থেকে আপনি সেই উল্লেখিত চাকরি সম্পর্কে জানতে পেরেছেন সেটা লিখবেন। তাহলে ইন রেসপন্স টু ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য ডেইলি স্টার ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাকাউন্টস অফিসার, আই উড লাইক টু অফার মাইসেলফ অ্যাজ আ ক্যান্ডিডেট ফর দ্য সেম। আমি পত্রিকায় আপনাদের আমার একটা বিজ্ঞাপন দেখেছি অ্যাকাউন্টস অফিসারের জন্য, এবং আমি আমার নিজেকে সেই পদের একজন যোগ্য ক্যান্ডিডেট হিসেবে আপনাদের সামনে তুলে ধরতে চাই। My educational qualifications along with other necessary particulars are given below for your kind consideration. আমার শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রয়োজনীয় সকল তথ্য নিচে দেওয়া আছে, মানে সিভির মধ্যে যেটা থাকবে। এরপরে মেইন বডি গেল, কিন্তু খেয়াল করতে হবে এখানে আপনার স্যার লিখে কমা দিচ্ছেন, ওকে। তারপরে 2 আঙ্গুলের মতো ফাঁকা রেখে পরে আসবেন, I look forward to hearing from you and hope that I would be called for an interview shortly. এখানে আপনি বলছেন আমি আশা করছি আপনাদের থেকে জানতে পারবো এবং আপনারা আমাকে ইন্টারভিউর জন্য খুব শীঘ্রই ডাকবেন। এটা কনক্লুশন। আপনারা এই অংশগুলো মুখস্থ করে রাখবেন। শুধুমাত্র পত্রিকার নামটা আপনি চাইলে চেঞ্জ করবেন, আর এই যে কোন পোস্টে অ্যাপ্লাই করছেন এই পোস্টের নামটা চেঞ্জ হবে।
আচ্ছা, এরপরে দেখেন ইয়োর সিনসিয়ারলি মানিক আহমেদ। এখন আপনি যদি মানিক হন তাহলে মানিক, আপনার যদি নাম প্রশ্নে দেওয়া থাকে তাহলে সেই নাম, আর আপনার যদি অন্য কোনো নাম লিখতে মন চায় লিখতে পারেন। আচ্ছা, এখন আসেন আমরা কারিকুলাম ভিটায় যাই। আমাদের কভার লেটার তো গেল, এবার আমরা কারিকুলাম ভিটা বা সিভিতে কি লিখবো। ওকে, প্রথমে কারিকুলাম ভিটা। কারিকুলাম ভিটা লিখে অফ লিখবেন। কারিকুলাম ভিটা অফ, কার কারিকুলাম ভিটা? মানিক আহমেদ, এই নামটা আসবে। তারপর ইমেইল অ্যাড্রেস manikahmed24@gmail.com। তারপরে মোবাইল নাম্বার আসবে 01 যেটা আছে সেটা। আচ্ছা, হ্যাঁ, তারপর আপনার ঠিকানা আসবে। তাহলে প্রথমে আসবে কারিকুলাম ভিটার এখানে আপনার নাম, নেম, তারপরে আসবে ইমেইল, তারপর আসবে মোবাইল নাম্বার, ফোন নাম্বার, অ্যান্ড তারপরে আসবে আপনার অ্যাড্রেস। ওকে, তাহলে এইভাবে আপনি আপনার তথ্যগুলো দিয়ে এবার নিচে যাবেন। নিচে যাওয়ার পরে পার্সোনাল ডিটেইলস, ব্যক্তিগত তথ্য, বাবার নাম, মার নাম আপনি আপনার মতো বানিয়ে লিখতে পারেন, যেটা মন চায় সেটা লিখতে পারেন। তারপরে ডেট অফ বার্থ, জন্মসাল, তারিখ 18 জুন 1994। পার্মানেন্ট অ্যাড্রেস আপনার ঠিকানা, যেমন 2/A মহাখালী, ঢাকা 1212। আপনার বৈবাহিক অবস্থা, ম্যারিটাল স্ট্যাটাস, আনম্যারিড বা ম্যারিড বা যেরকমই থাকবে সেটা। ন্যাশনালিটি বাংলাদেশি না আপনি অন্য কিছু। রিলিজিয়ান ইসলাম হলে ইসলাম, অনেকে ব্র্যাকেটে সুন্নি বা শিয়া লেখে, সেটা দরকার নেই। ব্লাড গ্রুপ ও পজিটিভ বা যেটা আপনার আছে সেটা মেইনলি। তাহলে আপনার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই পাশে কি কি থাকবে। এখানে তথ্য কয়টা আছে দেখেন, 8টা তথ্য আছে। তো এই 8টা তথ্য আপনাকে মাথায় রাখতে হবে। ওকে, এবং এখানে আপনারা কি কি আসবে সেটা সিরিয়ালটা মেনটেন করতে হবে। আচ্ছা, এবার আসেন এডুকেশনাল কোয়ালিফিকেশন। সাপোজ আপনি একজন অ্যাকাউন্টস অফিসার, আপনি যদি অ্যাকাউন্টস অফিসারের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে মাথায় রাখতে হবে আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি কমার্স হয় তাহলে ভালো। আপনি যদি ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাপ্লাই করেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড যদি সায়েন্স হয় তাহলে ভালো। তো এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। আর শুরু করবেন নিচে থেকে, এসএসসি, এইচএসসি, বিএসসি, এমএসসি। এখন কখন বিএসসি হবে আর কখন বিএ হবে সেটা বুঝতে হবে। আপনি যদি আর্টস বা আপনি যদি কমার্স হন তাহলে লিখবেন, আর্টস হলে লিখবেন বিএ, আর কমার্স হলে লিখবেন হচ্ছে বিকম। সেম আপনি যদি এমএ করেন মানে আর্টসে মাস্টার্স করেন, আর্টসের কোনো সাবজেক্টে তাহলে এমএ। আর যদি আপনি এম কম করেন, কমার্স থেকে মাস্টার্স করেন তাহলে এম কম লিখবেন। তাহলে এই ব্যাপারটা এখানে চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু ইয়োর সাবজেক্ট। আচ্ছা, বা গ্রুপ। ওকে, দেখেন আপনার এখানে গ্রুপ বা সাবজেক্ট কিন্তু আপনি এখানে লিখলেন, আপনি কম্পিউটার সায়েন্স আপনার সাবজেক্ট, কিন্তু আপনি এখানে লিখলেন বিএ, তখন কিন্তু আপনি নাম্বার পাবেন না। তো এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে এমএসসি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বিএসসি যে কোনো একটা ইউনিভার্সিটির নাম লিখবেন, এইচএসসি আর এসএসসি একটি স্কুলের নাম, কলেজের নাম। গ্রুপ কি ছিল? এসএসসিতে সায়েন্স, এইচএসসিতে সায়েন্স, আর বিএসসিতে আপনি কি নিয়ে পড়ালেখা করেছেন? কম্পিউটার সায়েন্স। এমএসসিও করেছেন কম্পিউটার সায়েন্স নিয়ে। এখন আসে সালের হিসাবটাতে যাই। সালটা যদি হিসাব করি, সাল হিসাব করলে আপনি যখন এসএসসি দিবেন, চিন্তা করেন আপনি জন্ম বলেছেন 1994, তাহলে আপনি এসএসসি কবে দিবেন? 16 বছর বয়সে বা 17 বছর বয়সে। সাপোজ আপনি 2012 সালে এসএসসি দিয়েছেন, তার কয় বছর পর সাধারণত এইচএসসি দেই আমরা? 2 বছর পরে। তাহলে 2014। আমরা বিএসসি কয় বছর পরে দিই? 4 বছর। তাহলে এখানে এটার সাথে +2 করলে হবে এইচএসসি, এটার সাথে +4 করলে হবে বিএসসি, আর এটার সাথে আবার +2 করলে হবে এমএসসি। তাহলে আমরা মনে রাখবো 2 4 2, মানে 2 4 2, যেটাতে সমস্যা হয় এটা কিন্তু বলে দিলাম। এখন এরপর আপনার সিজিপিএ রেজাল্ট বা জিপিএ যেরকমই হবে, যেমন এসএসসিতে জিপিএ 5 পেয়েছেন, এইচএসসিতেও জিপিএ 5, ভার্সিটি মানে আপনার বিএসসি করার সময় আপনি সিজিপিএ 4 আউট অফ 3.7 পেয়েছেন বা 3.85 পেয়েছেন আউট অফ 4, এই কথাগুলো এখানে একটু কমে আসবে। কেউ যদি 4 এ 4 পায় সেটা এক্সেপশনাল, খুবই কম হয়। ওকে, এরপরে আসেন ল্যাঙ্গুয়েজ স্কিলস। আপনার ভাষাগত দক্ষতা কি কি আছে? এক্সিলেন্ট ইন রাইটিং অ্যান্ড স্পিকিং ইংলিশ, বাংলা, হিন্দি। তারপর ইন্টারেস্ট, আপনার হবি কি? ট্রাভেলিং, রিডিং বুকস, নিউজ পেপার, ওয়াচিং মুভিজ, এগুলো। এখন রেফারেন্স বলতে কয়েকজন বিশিষ্ট ব্যক্তির নাম দিতে হবে যারা আপনার রেফার করবে। যেমন আপনার পরিচিত আছে আপনার মাসুদ রানা, সে একজন প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সিএসসি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তার ফোন নাম্বার। রেফারেন্স অনেক সময় অনেকে দেয় না, কিন্তু দেওয়া ভালো, আপনার পরীক্ষাতেও ব্যক্তিগত লাইফেও 1টা 2টা হলেও দিতে হয়। আর এখানে আছে 2 নাম্বার, ডক্টর রুবায়েত হাসান, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সিএসসি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। 2 জন এখানে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে 2 জন রেফারেন্স। আর লাস্টে আপনার সিগনেচার অর্থাৎ আপনার নামটা আসবে।
আমাদের 2 নম্বর প্রশ্নে আছে, সাপোজ ইউ আর রুবি, ইউ আর হ্যাভ সিন আ ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য ডেইলি প্রথম আলো ফর দ্য পোস্ট অফ সিনিয়র অফিসার, জুনিয়র অফিসার, আইটি অফিসার অর প্রবেশনারি অফিসার ইন দ্য প্রাইভেট ব্যাংক। আপনি মনে করেন প্রাইভেট ব্যাংকে একটা পোস্ট দেখেছেন, যেটা সিনিয়র, জুনিয়র, আইটি যে অফিসারই হোক, এইভাবে সিভিটা লিখবেন। দেখেন কিভাবে শুরু করব, তারিখ দিব প্রথমে 3 জানুয়ারি 2025। আপনি কার কাছে পাঠাবেন? অবশ্যই সেই প্রতিষ্ঠানের ম্যানেজারের কাছে, তাহলে দ্য ম্যানেজিং ডিরেক্টর। কোন জায়গার ম্যানেজিং ডিরেক্টর? একটা প্রাইভেট ব্যাংক, নাম দেন উত্তরা ব্যাংক। এটার অবস্থান কোথায়, এটা কোন জায়গায় অবস্থিত? 11 বেগম রোকেয়া এভিনিউ, ঢাকা 1216। অ্যাড্রেসটা দিয়ে দিলাম। সাবজেক্ট আপনি কি করছেন? অ্যান অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আ প্রবেশনারি অফিসার অথবা আইটি অফিসার অথবা জুনিয়র অফিসার অথবা সিনিয়র অফিসার, যেটা থাকবে আপনার প্রশ্ন, আপনি সেটা দিবেন। এরপরে দেখেন শুরু করবো একটা স্যালিউটেশন, স্যার, স্যার বলে, সেম আগেরটার মতো। স্যার, ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য, পত্রিকার নাম প্রথম আলো, কবে পাবলিশড হয়েছে? অন 1 জানুয়ারি 2025। আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ আ প্রবেশনারি অফিসার ইন ইউর ব্যাংক। দেখেন আপনি পোস্টটা দেখেছেন কয় তারিখে? 1 তারিখে। অ্যাপ্লাই করেছেন 3 তারিখে, এরকম চলবে। কিন্তু আপনি যদি বলেন আপনি পোস্ট দেখেছেন 1 জানুয়ারি 2024, অ্যাপ্লাই করেছেন 3 জানুয়ারি 2025, এই ব্যাপারগুলোও দেখতে হবে যে তারিখটা যেন হেরফের না হয়। I would like to apply for the post of a probationary officer. আমি একজন ব্যাংকের প্রবেশনারি অফিসার হিসেবে অ্যাপ্লাই করতে চাই। If you go through my resume, you will find that I have been working as a probationary officer in a bank for the past 2 years. আপনি যদি আমার সিভিটা দেখেন তাহলে আপনি জানতে পারবেন যে আমি একটা ব্যাংকে গত 2 বছর ধরে প্রবেশনারি অফিসার হিসেবে আছি। My educational qualifications along with other necessary particulars is given below for your kind consideration. আমার শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া আছে আপনার প্রয়োজনের স্বার্থে। আই লুক ফরওয়ার্ড টু, এই যে এখানে আসবে এখন বডি প্যারাগ্রাফ গেল, এবার আসবে কনক্লুশন। কনক্লুশনে বলবো, আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, আমি অপেক্ষা করছি আপনাদের থেকে শোনার জন্য। হোপ ইউ টু বি কল্ড ফর অ্যান ইন্টারভিউ সুন, আশা করছি খুব দ্রুত ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইয়োর সিনসিয়ারলি রুবি। এবার আসেন আমরা ব্যক্তিগত কারিকুলাম ভিটায় চলে যাই। কারিকুলাম ভিটা অফ এর পরে আসবে নাম রুবি, ইমেইল অ্যাড্রেস ruby25@gmail.com। ইমেইল অ্যাড্রেসের সবগুলা লেটার ছোট হাতের হবে, মোবাইল নাম্বারটা আসবে এবং ঠিকানা আসবে 31 আজিমপুর, ঢাকা 1205। আপনি যদি একবার এখানে প্রেজেন্ট অ্যাড্রেস লিখেন তাহলে এখানে কিন্তু আর প্রেজেন্ট অ্যাড্রেস লেখার দরকার নেই, তখন শুধু পার্মানেন্ট অ্যাড্রেস লিখলেই হবে। তাহলে প্রথমে বাবার নাম ফয়াজ আহমেদ, মাদার্স নেম তাহমিনা আক্তার, ডেট অফ বার্থ 31 মার্চ 1993, পার্মানেন্ট অ্যাড্রেস 9/A মিরপুর সেক্টর 13, ঢাকা 1216। ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল বা আনম্যারিড, যেটা মন চায় লিখতে পারেন। ন্যাশনালিটি বাংলাদেশি, রিলিজিয়ান ইসলাম, ব্লাড গ্রুপ বি পজিটিভ। এখানে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যেহেতু এখন চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, মানে 2025 সালে, দ্যাট মিনস অবশ্যই আপনার পড়ালেখা শেষ হয়ে গিয়েছে, দ্যাট মিনস আপনার মাস্টার্স শেষ হয়ে যাবে, এরকম একটা পজিশন আপনি থাকবেন। আর একজনের মাস্টার্স শেষ হয় কত বছর বয়সে? অ্যাটলিস্ট 30 ইয়ার্স, মানে 30 বছর বয়সে। এখন আপনি সাপোজ জন্ম নিয়েছেন 2005 সালে, আপনি যদি এখানে 2005 লিখেন তাহলে কি হবে? হবে না, আপনাকে অন্য কিছু লিখতে হবে যেটা আপনার এই বয়সের চাকরির সাথে যাবে। আপনি 2025 সালে মাস্টার্স যদি শেষ করে থাকেন, ওকে, তাহলে আপনি যদি 2025 সালে মাস্টার্স শেষ করে থাকেন তাহলে আপনার বুঝতে হবে আপনার বয়স তখন যদি 30 হয় তাহলে আপনি বর্তমান 2025 থেকে 30 বছর পিছনে যান, যেমন 1993, 94, 95 এরকম একটা সালই আপনাকে ডেট অফ বার্থ হিসেবে দেওয়া ভালো, কারণ আপনি এখন 2025 সালে সিভি লিখতেছেন। তো একটু বুঝে শুনে জন্মসালটা দিবেন, নিজেরটা দিয়ে দিবেন না। ওকে, এরপরে আসেন শিক্ষাগত যোগ্যতা। আপনি যেহেতু জার্নালিজম নিয়ে পড়ছেন তাহলে আপনি এখানে BA/MA দিবেন, BA ব্যাচেলার অফ আর্টস, মাস্টার্স অফ আর্টস, এখানে HSC, SSC, ঢাকা বোর্ড, কোন বিশ্ববিদ্যালয়? ঢাকা ইউনিভার্সিটি, তাহলে বোর্ড বা ইউনিভার্সিটি। এরপরে গ্রুপ বা সাবজেক্ট, সায়েন্স, সাবজেক্ট হচ্ছে জার্নালিজম। রেজাল্ট GPA 5 ছিল দুটাতে, আরেকটা CGPA 3.70, 3.86। এবার আসেন সালে, প্রথমটা মনে করেন আপনি 1993-তে জন্ম নিয়েছেন, 93 সাথে আপনি এখানে 16 যোগ করেন বা 17 যোগ করেন, কত হয়? মনে করেন 2008 হয়। 2008-এ আপনি দিয়েছেন SSC, তার 2 বছর পরে HSC, তার 4 বছর পরে BA, তার 2 বছর পরে MA। তাহলে এইভাবে মনে রাখবেন যে কয় বছর পর পর আপনার হচ্ছে। এন্ড লাস্টলি এখানে আসবে এক্সপিরিয়েন্স, আপনার অভিজ্ঞতা।
যে আপনার যদি পূর্বে অভিজ্ঞতা থাকে তাহলে লিখবেন আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ আ প্রবেশনারি অফিসার ইন ব্র্যাক ব্যাংক। ইন্টারেস্ট, আমার ইন্টারেস্ট কিসে আছে? রিডিং, লিসেনিং, মিউজিক অ্যান্ড অ্যাঙ্গলিং। অ্যাঙ্গলিং মানে মাছ ধরতে, ছিপ ফেলে মাছ ধরাও একটা হবি। ল্যাঙ্গুয়েজ স্কিল কী কী ভাষার যোগ্যতা আছে? ফ্লুয়েন্ট ইন বাংলা আর ইংলিশ, বাংলা ইংলিশ দুটাই পারে। ক্যারিয়ার অবজেক্টিভ, আপনার লক্ষ্য কি, আপনি কি করতে চান? অবজেক্টিভ হচ্ছে টু ওয়ার্ক হার্ড ইন অ্যান অর্গানাইজেশন উইথ ফুল ডিটারমিনেশন অ্যান্ড ডেডিকেশন। আমি একটি প্রতিষ্ঠানে কাজ করতে চাই অনেক বেশি ডেডিকেশনের সাথে, এবং আমার এটাই হচ্ছে গোল বা লক্ষ্য। তারপরে রেফারেন্স হিসেবে দুজনের নাম আসবে, কবির উদ্দিন বা আমিনুল করিম, আপনার যেরকম নাম আপনি আপনার মতো করে বানায় লিখবেন এখানে। তারা তাদের যে ডেজিগনেশন, নামের পরে তাদের ডেজিগনেশন আসবে যে তারা কারা, ডেজিগনেশন। তারপরে তাদের কাজ কি, ডিপার্টমেন্ট অফ জার্নালিজম, কোন ইউনিভার্সিটিতে আছে, এবং ফোন নাম্বার। এরপরে লাস্টে আপনার সিগনেচার। শেষ। এর মাধ্যমে আপনার একটা সিভি লেখা শেষ হয়ে যাবে। শুধু পরীক্ষায় নয়, ব্যক্তিগত জীবনে এভাবে আপনার সিভি লিখতে পারবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পর্বটি দেখার জন্য। পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।